বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো চন্দ্রধর যে মা মনসার চাঁদ বেনা, যে মা মনসার পূজা করার পরে সংসারে মনসার পূজা প্রচার হয়েছিল, আসলেও পরজন্মে ছিল কে? আসলে ওর নাম ছিল শঙ্খ পদ্মমুনি, যে পূর্বজন্মে শিবের ভক্ত ছিলেন। এবং মা মনসার সঙ্গে বিবাদ কী করে হলো আমি তোমাকে বলছি। মা মনসা শঙ্খ পদ্মমুনির অনেকগুলা পাখিকে মা মনসার সর্পগণের দংশন করেছিল। সেই নিয়ে শঙ্খ পদ্মমুনি মনসার সঙ্গে ক্রোধিত ছিল। তারপরে মা মনসা সঙ্গে এই বার্তালাপ, ঝগড়া, এই বিবাদ হওয়ার পরে শঙ্খ পদ্মমুনি মহাদেবের কাছে যায়। তখন মহাদেব বলে, হে মা মনসা, তোর এই শঙ্খ পদ্মমুনি যতক্ষণ না তোর সংসারে পূজা করে অতক্ষণ তককে তুমি এই সংসারে দেবী রূপে প্রচালিত হবি না। তারপর মহাদেবের কথা শুনে মনসা ক্রোধিত হয়ে বলে, ঠিক আছে বাবা, তাহলে শঙ্খ পদ্মমুনি যেন আমার পূজা করে। তখন মহাদেবের আদেশে শঙ্খ পদ্মমুনি কৈলাসে গিয়ে মনসার পূজা করতে থাকে। তা করতে উনি তো শিবের অনেক বড় ভক্ত, তার জন্য উনি মনসার চরণে পুষ্প না দিয়ে মহাদেবের চরণে পুষ্প দিল। তখন মা মনসা ক্রোধিত হয়ে যায় আর অভিশাপ দেন, যা তুই আমার চরণে পুষ্প দিস নাই, মৃত্যু লোকে গিয়ে তোর জন্ম হবে। তারপর শুনে কথা শোনার পরে শঙ্খ পদ্মমুনি বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি মৃত্যু লোকে যাচ্ছি, মর্তধামে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবে, যতদিন না এই শঙ্খ পদ্মমুনি চাঁদ বেনে যাও তখন তোমার সংসারে পূজা করবে, তখন তো তোমার ধরাধামে পূজা প্রসারতে হবে না। আর তারপরেও আত্মহত্যা করে গিয়ে সমুদ্রে জীবন ত্যাগ করেন। জয় মা মনসা দেবীর জয়।